দীর্ঘদিন ধরে আমরা দেখাচ্ছি যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কিভাবে অভিযান চলছে শিলিগুড়িতে। আরও একবার বেআইনিভাবে তৈরি অবৈধ নির্মাণ ভাঙল শিলিগুড়িতে। দেখুন, বেআইনিভাবে তৈরি করা হয়েছিল, রেস্তোরাঁ হয়েছে পাশে, দোকান, পুরোটাই আইন না মেনে ভেঙে দেওয়া হলো। আজ সরাসরি প্রতিনিধি পার্থপ্রতিম আমার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, কদিন ধরেই আমরা দেখছি শিলিগুড়ি পুরসভা কদিন ধরেই তারা বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করে যাচ্ছে। আজ ঠিক কোন জায়গায় কোন নির্মাণ ভাঙা হলো, এখানে কি ছিল, আইন মানা হয়নি কেন, সে বিষয়ে পুরসভা কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে যে লাগাতার অভিযান চলবে তা কিন্তু মেয়র গৌতম দেব স্পষ্টত আগেই জানিয়ে দিয়েছিলেন। আর এই মুহূর্তে আমরা যেখানে দেখাচ্ছি শিলিগুড়ি পুরসভা 2 নম্বর ওয়ার্ড, এই প্রধান নগরে, এখানে কিন্তু বহু পুরনো বিল্ডিং, একটি দুটি নয়, এর আগে আমরা দেখেছি একটি বা দুটি বিল্ডিং ভাঙতে একদিনে। আজ কিন্তু 22খানা, একটি দুটি নয় 22খানা বিল্ডিং অবৈধ নির্মাণ কিন্তু ভাঙলো পুরসভা, এবং এখনও সেই অভিযান চলছে। আমি আমার সতীর্থকে বলবো, দেখুন এখনও কিন্তু সেই অভিযান চলছে, একের পর এক জেসিবি দিয়ে এই যে অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণ কিন্তু বহুতল রয়েছে, যেমন আবাসন রয়েছে, পাশাপাশি দোকানঘর, ক্যাফে, হ্যাঁ, একাধিক দোকানঘর সব কিন্তু গুড়িয়ে ফেলা হলো। সকাল থেকে এই অভিযান চলছে এবং এটা বহু পুরনো এই বিল্ডিং, এই বিল্ডিং কিন্তু বহু পুরনো, নতুন গড়ে ওঠা নয়, বহু বছরের পুরনো বিল্ডিং। এমনকি পুরসভা বারবার করে নোটিশ দেওয়ার পরও কর্তৃপক্ষ কোনো রকম হেলদোল না দেখতে পাওয়া, আদালত পর্যন্ত মামলা করা, শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়, এবং তার মধ্যেই কিন্তু আজ শিলিগুড়ি পুরসভা প্রধাননগর থানা পুলিশকে সঙ্গে নিয়ে এই একের পর এক অবৈধ নির্মাণ, যায় এর আগে কখনো শিলিগুড়িতে হয়নি, একটি দুটি নয় 22খানা অবৈধ নির্মাণ, যার মধ্যে বহুতল রয়েছে। কেননা এই যে প্রধাননগর, যে গুরুংবস্তি থেকে নিবেদিতা রোড, চম্পাশাড়ি যাওয়ার রাস্তা, এই রাস্তাটাকে চওড়া করাই কিন্তু প্রধান লক্ষ্য, এবং এই চওড়া করার জন্য দীর্ঘদিন ধরে পুরসভায় যে অবৈধ যে নির্মাণ করেছিল তাদেরকে আইন মোতাবেক তাদেরকে পুরসভার থেকে চিঠি দেওয়া কিন্তু কর্ণপাত করেনি। পরে সেই মামলা করে আদালত পর্যন্ত, অবশেষে হাইকোর্টের নির্দেশে যে নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দেয় হাইকোর্ট থেকে, তার মধ্যে কিন্তু আজ প্রধাননগর থানা পুলিশকে সঙ্গে নিয়ে এই অবৈধ নির্মাণ ভাঙছে। আমাদের সঙ্গে থাকো পার্থপ্রতিম, আরও একটি ছবি দেখাবো।